তো হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আজকে সকাল সকাল একটু রেডি হয়ে বেরিয়ে গেছি বাড়ির থেকে, কারণ আজকে যাব একটু কলেজে একটু দরকার ছিল, তো যার কারণে আজকে কলেজ যাব। তো বাড়ির থেকে বেরিয়ে চলে গেলাম কলেজের সামনে। তো তারপরে চলে গেলাম একটা ফোনের দোকানে, কারণ আমার একটুখানি দরকার ছিল ফোনের দোকানে, তো ওদিকে চলে গেলাম। আর ওখানে গেলাম, আর বান্ধবীরাও যেহেতু কেউ আসেনি, তো ওদের জন্য ওয়েট করছিলাম। ওদিকে আমার কাজটাও মিটে যাচ্ছিলো। তো খানিকক্ষণ বসার পরেই দেখো চলে আসলো আমার একটা বান্ধবী, আর ওকে আমি বলছিলাম যে তুই মাস্ক কেন পরে এসেছিস, মাস্কটা খোল। তো ওর পেছনে লাগতে আমার খুব ভালো লাগে। তো তারপরে আরেকটা বান্ধবীও চলে আসলো, তিনজন মিলে কলেজের ভিতরে গেলাম, গিয়ে একটু দরকার ছিল সেই দরকারটা মেটালাম। তো তারপরে আমরা বেরিয়ে গেলাম বাড়ির জন্য। আর হট করে ওদের মনে পড়েছে যে আমার ফেসবুকে 50K কমপ্লিট হয়ে গেছে। তো দুজন মিলে আমাকে জোর করে ধরেছে যে আজকে তোর কিছু খাওয়াতেই হবে। তো আমি ওদের বলছিলাম যে আজকের দিনটা বাদ দে, নেক্সট যেদিন কলেজে আসবি সেদিন তোদের খাওয়াবো। তো ওরা কিছুতেই শুনছিল না, রাস্তার মধ্যেই দেখো মারামারি শুরু করে দিয়েছে। আর আমরা তিনজন যখনই একসাথে কোথাও বেরোবো আমাদের মধ্যে মারামারি হতেই থাকে। তো যাই হোক, মারামারি করতে করতে ওরা জোর জবরদস্তি আমাকে টেনে হরিণঘাটা নিয়ে যাচ্ছিলো যে কিছু আজকে খাওয়াতেই হবে তোদের। তো আমি বলছিলাম যে আজকের দিনটা আমাকে ছেড়ে দে, অন্য দিন খাস তোরা। তো ওরা কিছুতেই রাজি হচ্ছিলো না। তো তারপরে ভাবলাম ঠিক আছে থাক, চলেই যাই ওদের সাথে। তো তারপরে তিনজন মিলে চলে যাচ্ছিলাম হরিণঘাটার দিকে। তো ওরা কী খাবে ওরা আমাকে এখনও বলেনি, তো ওরা এমনিই বলছিলো যে চ হরিণঘাটা চ, তারপরে দেখছি। তো রাস্তার মধ্যে যেতে যেতে একটা সুন্দর ফুল গাছ দেখলাম। আর খেয়ে দিয়ে মানে কোনো কাজই পাই না আমরা, রাস্তাঘাটে যেখানে সুন্দর ফুল গাছ দেখি বা ভালো লোকেশান দেখি তো দাঁড়িয়ে পড়ি ছবি তোলার জন্য। তো ফার্স্টে পুনাম শুরু করেছিল ছবি তোলা, তো আমরা বললাম যে ও একা কেন তুলবে, আমরাও তুলবো। তো দেখো ওইদিকে যে ছবি তুলছে সে পোজ দিচ্ছে না, বাদ বাকি আরেকজন পোজ দিচ্ছে, দেখে বোঝা যাচ্ছে না। তো তারপর আমি ওকে বললাম সরস্বতী তুই অনেক ছবি তুলে নিয়েছিস, এবার আমাকে একটু ছবি তুলতে দে। তো তার জন্য আমি ছবি তুলছি, আর দেখো আমি পোজ দিচ্ছি ছবি তোলার জন্য, তো ও বুঝতেই পারছে না আমি ছবি তোলার জন্য পোজ দিচ্ছি না এমনি দাঁড়িয়ে আছি। ও বলছে তুই এমনি দাঁড়িয়ে আছিস। তো তারপরে আমরা সবাই মিলে ছবি তুললাম, ছবি টবি তুলে চলে গেলাম হরিণঘাটা বাস স্ট্যান্ডে। আর সেখানে গিয়েও দেখো আমরা মারামারি করছি, কোনো কারণ ছাড়াই আমরা মারামারি করতে থাকি। তো আমি ওকে বলছিলাম দে তোর হাতে আমি একটু কামড়ে দিই, ও আমার হাতে কামড়াবে বলছিল। তো সেটা নিয়ে দুজনে মারামারি করছিলাম। তো মারামারি করতে করতে তারপরে বললো যে থাক তোরা মারামারি কর, আমি ভিতরে চলে যাচ্ছি। তো তারপরে চলে গেলাম মিয়ামরের ভিতরে, ওদেরকে গিয়ে বললাম তোরা কী খাবি খা। তো ওরা দুজন আমাকে বললো ঠিক আছে তুই টাকা দিয়ে দে, আমরা যা কেনার আমরা কিনে নিচ্ছি বলে আমাকে বাইরে পাঠিয়ে দিলো। তো তারপরে ওরা কি কিনলো, পেস্ট্রি কিনেছে মনে হয়, পেস্ট্রি কিনে চলে আসলো বাইরে। তো বললো একটা রাস্তায় একটা জায়গায় বসতে, তো সেখানে বসলাম। আর দেখলাম যে ওরা যে পেস্ট্রিগুলো কিনেছে তার মধ্যে 50K ফলোয়ার্স লিখে নিয়ে এসছে। তো সেটা দেখে আমি খুব খুশি হয়ে গেছিলাম। তো এরকম বান্ধবীরা থাকলে আর কি দরকার হয়। তো তারপরে যাই হোক, আমাকে দিয়ে পেস্ট্রিটা কাটালো আর সবাই মিলে খেলাম। তো ছোট্টখাটোর মধ্যেই আমার 50K সেলিব্রেশন হয়ে গেল। তো তারপরে সেটা দেখে খুব ভালো লাগছিলো যে ওরা আমার জন্য মানে এইটুখানি করলো, এইটুখানি কি বা কে করে। তো আমার খুব ভালো লাগছিলো। তো থ্যাংক ইউ ওদের দুজনকে এইটুখানি করার জন্য। আমার ফলোয়ার্স খেয়ে নিল। আর খাবো না, খাও আমার ফলোয়ার্স খাচ্ছে। তো ওকে একটু রাগাচ্ছিলাম যে ও আমার ফলোয়ার্স খেয়ে নিচ্ছিলো, কারণ ফলোয়ার্স লেখা পেস্ট্রিটা ও খেয়ে নিল। তো তারপরে দুজনকে বাই বাই করে আমি চলে আসলাম, ওদের দুজনের বাড়ি এক সাইডে। তো দুজন একসাথে চলে গেল, আমিও চলে আসলাম। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে।